তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো ফাইনালি গাইস, আমি এখন যাচ্ছি শিলিগুড়ি। তো দেখতেছো অন্যরকম অনুভূতির সাথে। আর আমি যাচ্ছি কারণ শিলিগুড়ি হচ্ছে যে আমার দোকানের যে আমার সব আছে গ্যারেজ, তার কিছু অর্ডার আছে, তার অর্ডার আনতে যাচ্ছি। তো আমার প্রচুর ট্রাফিক, প্রচুর। তো এই স্টেট বাস আর সেগুলো খুব ডিস্টার্ব করে গাইস। তো ফাইনালি আমি এখন ট্রাফিক পার করে ফেলেছি। তো আশা করি যে শিলিগুড়ির ওইদিকে বৃষ্টি না হইতে পারে গাইস। ভগবান ভগবান করেছেন বৃষ্টিটা না হোক, আর বৃষ্টি হলে বড় সমস্যা। তো এইদিকে তো এখন বর্তমান বৃষ্টি নাই, তো শিলিগুড়ির ওইদিকেও আশা করা যায় বৃষ্টি হবে না। তো ফাইনালি গাইস, ওই যে আমাদের কর্তব্যের মধ্যে বড় সিগারেট। তো দেখো এনএস এর মধ্যে তো পুরা হেলমেট ঝুলে নিয়ে যাচ্ছে, তো নো প্রবলেম গ্যাস। তেল আগে ভরে নিয়েছি আমার বাইকে, তো এখন নো প্রবলেম। টোল গেটের সামনে এগিয়ে যাবো। সো অ্যামেজিং ফিলিং গাইস। এই দেখো লেওয়া ছোট মাগির বাচ্চা, মা দাঁতে ভোস ওদিকে রঙের সাইড করতে পুরো ঘুমায় আসছে। তো ফাইনালি আমি টোল গেটে পৌঁছে গেছি। আর যেটা মেন কথা হচ্ছে, আমি সবার প্রথমে যাব আমার একটা ফ্রেন্ডের দোকানে, গ্যারেজ। তো ওইখানে আমার বাইকটা রেখে তারপরে আমি আমার যে অর্ডারের মালগুলো আছে তারপর নিব। তো সবার প্রথমে আমি ঢুকবো যে তোমার ইয়াম্মা পাশের গুডান। তো ওইখান থেকে প্রথমে আমার যে অর্ডার প্রথমে আছে ওটা এমটির চেঞ্জ পকেট নিব। এদিক দিয়ে আমি চলে যাবো আমদারি হয়ে সায়াঙ্গে উঠবো। তো হাভেলিটা ভালোই লাগতেছে গাইস। আমি গাইস এই রাস্তায় ঢুকছি একটা কারণে, যে এই রাস্তায় ট্রাফিক বেশি নাই, আর হাইওয়ে দিয়ে গেলে পরে একটু ট্রাফিকে ঝামেলায় পড়তে হয়। সেটার জন্য এই রাস্তা দিয়ে অনেক বেস্ট ওই দিকের থেকে। তো এই রোডও খারাপ না গাইস, রোডটা এখনো চঞ্চনা আছে হাতিমোড়ের দিকে। তো আমি ওইদিক দিয়ে উঠে যাবো আমবাড়ি দিয়ে, তারপর তোমার সারাডাঙ্গি বাইপাস হয়ে ঢুকবো কেলেন হয়ে। তো ফাইনালি রোড ফাঁকা আছে, একটু তো টানা যায়। সো অ্যামেজিং ফিলিং গাইস। তো ফাইনালি আমি এখন এখন ক্রস করে ফেলেছি গাইস। আর সামনে আছে হরিহর স্কুল। তো আজকে জন্মাষ্টমীর উপলক্ষে স্কুল টিস্কুল সব বন্ধ আছে, কিন্তু গাইস ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে। যেটাই ভয় ছিল ওটাই হয়েছে ভাই। তো বৃষ্টি মানে পুরা পড়তেছে গাইস। দাঁড়ানোর তো জায়গা এখানে দেখি না, যেটাই ভয় ছিল ওটাই হচ্ছে গাইস। বৃষ্টি বলে মুশকিল হয়ে যাবে। তো আমবাড়ি ক্রস করে আসার পর এখানে তাও একটু রৌদ্র রৌদ্র ভাব করতেছে। তো এইদিকে বৃষ্টি নাই। তো গাইস আজকের যেটা ওয়েদারটা দিছে এটা একদমই আলাদা। একদিকে বার বৃষ্টি পড়তেছে, একদিকে রৌদ্র। কোন দিকে যাবা তুমি কার বাড়াইতে? এইদিকে যাবা তো গরম বাল, ওইদিকে যাবা তো বাল বৃষ্টি ভিজে যাবা, গোয়া মারা যাবা। আজকের দিনে যেদিকে দেখতেছি বাল সেই দিকে লোক মাছ মারতেছে পুরো। ওইখানে একজন, চারদিকে খালি মাছ, ছুটির দিন আর বাল আমি ওইদিকে ডিউটি নিয়ে পড়ে আছি। এটা জীবন নাকি গাছ। তো ফাইনালি গাইস, সামনে আমার একটা ফ্রেন্ডের দোকান আছে, মনে তো হয় না যে খোলা আছে। তো এই যে এখানে আবার সামনে কিছুটা জঙ্গল আছে গাইস। তারপর তিস্তা ক্যানেল, ফুলবাড়ি ক্যানেলটা এদিকে যে চলে আসছে, এই মালটার সাথে এই রোড লিঙ্ক হবে। সামনেই আমার ফ্রেন্ডের একটা গ্যারেজ আছে। তো মালটা খুলছে কি দোকান মনে তো হয় না, বন্ধ। আজকের দিনে কে দোকান খুলবে? জন্মাষ্টমী বলে কথা। তো কাদা খেলা আমাদের বাড়ির এখানে হচ্ছে গাইস, কিন্তু আমি তো বাড়ির ছেড়ে চলে এসছি না এদিকে। তো কি করে যখন আমাদের বয়স ছিল যে কাদা খেলানো, তখন অন্যরকম ভাবে মজা নিয়ে কাদা খেলতাম। আর এখনকার জেনারেশন যে ডিজিটাল ভাই, ওটা কি জিনিস বুঝেই না। এই জায়গাটা রৌদ্রের মধ্যে একটু গরমের মধ্যে তাও শান্তি আছে, ভিতরে পুরো একদম চাংড়া বা যে কোনো একটা দোলনা টোলনা বানায় শুয়ে পড়ে অন্যরকম মজা, যা রিল্যাক্স। ও মাই গড, এটা হচ্ছে সেই ফুলবাড়ি ক্যানেল। এটা একদম ডাইরেক্ট ফুলবাড়ি গাজলডোবার থেকে ফুলবাড়ি যায় লেগেছে। বাড়া এখন জল নাই ক্যানেলের মধ্যে, অত দেখতে অত খাসও লাগে না। যখন জল থাকে তখন অন্যরকম मस्ती भरा जिंदगी में घूम के आ जाओ गाइस। तो गाइस এই যে ফিলিংটা
এটা কিন্তু যাওয়ার মধ্যে ফিলিংটা অন্যরকম। আর তুমি যাই যে জায়গাটায় পৌঁছাবা, যে ডেস্টিনেশনে তুমি পৌঁছানোর পর কিন্তু এই ফিলিংটা আর থাকবে না। তো সো বিউটিফুল গাইস, অন্যরকম মজা। তো ফাইনালি গাইস সামনে আরেকটা জঙ্গল পড়তেছে, আর এই জঙ্গল ক্রস করে একটা ছোট ব্রিজ আছে। এই যে দেখো দেখো কি হিসেবে ভাবে নিজেকে, কি ভাবে প্রধানমন্ত্রী নেই মনে হয় নিজেকে ভাবে। রাস্তা পাড়ায় গাড়ি যাচ্ছে, যেহেতু কাকা লাগাই দিত এখনই, তাহলে কি হইতো? সাইকেলের গাছ কোনো দোষ নেই এটাই। আর এটা পিছনেই আছে, দোষ কার? মানুষ ওটা দেখবে না, পাবলিক। খালি বড় গাড়ি যে বড় জিনিস নিয়ে ঘুরে তাকেই বিশেষ করে আগে। দিস ইজ গাইস, লোকজন চমকে যায় গাড়ির সাউন্ড দেখে গাইস, কি হিসেবে তাকায় মাকায় ঘুরে এক একজন। কিন্তু তাতে কি হয়েছে ভাই? দেখো দেখো কি হিসেবে যাচ্ছে, উদার হেলমেটে। নো পাঙ্গা গাইস, ওটা হেলমেটে। বিশেষ করে যাচ্ছে ডবল। কি বলবো আর এদেরকে গাইস। সো গাইস এখনই লাগতো। দেখো 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 অন্যরকম ভাবে যাচ্ছে গাইস, এদের সাথে মুখ লাগাই বেকার। গাইস ও अंकल जी, এ বাবুয়া। তো গাইস জিলাপি দোকান বসে গেছে, ছোটখাটো একটা, অন্যরকম। কাকা কিভাবে কলা গাছ এসে করতেছে। তো প্রথমে যাব আমি এখন গাইস ইয়াম্মার গোডাউনে। গোডাউন থেকে একটা চেঞ্জ পকেট নেব এমটির, তারপর চলে যাব আইটিআই মোড়ে আমার দোস্তের দোকানে। তো দোস্তকে ফোন করলাম গাইস, দোস্তকে বুঝলাম যে আজকে শিলিগুড়ি মার্কেট খোলা আছে কিনা। তো দোস্ত বললো যে হ্যাঁ বন্ধু খোলা আছে, চলে আসো। তাহলে তো কোনো ব্যাপারই না। তো ফাইনালি আমি এখন যাচ্ছি ইয়াম্মা গোডাউন, ওখান থেকে চেঞ্জ পকেট নিয়ে তারপরে আমি আইটিআই মোড়ে দোস্তের দোকানে যাব। দেখো দেখো এ বাল ফ্যামিলি, এটা স্কুটি না তো ভাই, কার কার বানায় ফেলছে গাইস। স্কুটির মধ্যে 4-5 জন মিলে ঘুরতেছে। কারের দরকার নাই তো, ছাপিটি চোদা মাল, কিছু কিছু মাল আছে মাদার ছোট, কি কোয়া ওদেরকে। কাকার মাল চেচিস টেরা হয়ে গেছে। স্কুল খুলে গেছে গাইস ফাইনালি। আর এটা আমাদের মতো যে মিডিল ক্লাস ছেলেগুলো আছে তাদের জন্য না, এটা হচ্ছে হাই লেভেলের গাইস। আর আমাদের রকাতের বাইরে বিশেষ করে কাকাকে দেখো গাইস। ও মাই গড গাইস, সো অ্যামেজিং। এমটি নিয়ে গাইস কাকা পুরো অন্যরকম লোক কাকার গাইস। সো গাইস নেক্সট লেভেল গাইস। ভাই তোমরা ভাবতে পারতেছো যে এরকম একটা বয়সে আইসে, ও না কাকাকে দেখে গাইস একটা জোশ আসলো যে কোনো বয়স টোস ম্যাটার করে না, নো বয়স গাইস। সো গাইস কাকা
যে হিসাবে গাড়ি ভাগাচ্ছিল এমটি, অসাধারণ গাইস।